বাংলাদেশের উত্তর সীমান্তের ওপারেই হঠাৎ করে বাড়ছে ভারতের সামরিক তৎপরতা, যার কেন্দ্রবিন্দু চিকেন স্নেক, ভারতের সবচেয়ে সংবেদনশীল করিডোর। এই করিডোর একদিকে ভারতের প্রাণরেখা, অন্যদিকে বাংলাদেশের ভূরাজনৈতিক দরজার সামনে থাকা ভারতের হৃৎপিণ্ড। চিকেন নেক্সের নিরাপত্তা জোরদার করতে ভারতের শিলিগুড়িতে যে উচ্চ পর্যায়ের আন্তঃবাহিনী বৈঠকটি হয়েছে তা বাংলাদেশের জন্য নিছক পাশের বাড়ির খবর নয়, এখানে লুকিয়ে আছে সার্বভৌমত্বের জীবনকাঠি। স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টারের ব্যানারে বৈঠকে ভারতের সব বড় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা হাজির ছিলেন। আলোচনার টেবিলে ঘুরে বেরিয়েছে সীমান্ত নজরদারি, অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসী নেটওয়ার্ক ট্র্যাকিং, তথ্য বিনিময়, আর এসব কিছুই বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বৈঠকের পরেই বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা বহুগুণ বাড়ানোর কড়া সিদ্ধান্ত আসে। এমনকি বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তমুখী এলাকাগুলোতে নজরদারি আরও তীব্র করা হয়েছে। চিকেন স্নেকের লাগোয়া বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমান ও অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রাখা হচ্ছে অন স্ট্যান্ডবাই, যেন যে কোনো মুহূর্তেই অ্যাকশন নিতে পারে। দেখতে সাধারণ নিরাপত্তা মিটিং মনে হলেও সামরিক বিশ্লেষকদের মতে এর বার্তাটা অনেক বড়। ভারতের এই অতিরিক্ত সতর্কতা চীনকে উদ্দেশ্য করেই বেশি, কিন্তু ঢাকাকেও অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রাখা হচ্ছে রাজনীতির কৌশলে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন ভারতের ক্যালকুলেশনে একটি বড় ফ্যাক্টর, এবং ভারত সেটি মনে করিয়ে দিচ্ছে বলেই ধারণা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই অস্থির তৎপরতার মাঝখানে রয়েছে স্পষ্ট চীন ফ্যাক্টর, কিন্তু তার সঙ্গে ঢাকামুখী এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও কাজ করছে। ভারতের এই আচরণ একদিকে যেমন চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা বাড়ানো, তেমনি বাংলাদেশের উদ্দেশ্যে এটি দেখে রাখছে ধরনের সিগন্যালও। উত্তরের আকাশে বাড়তি রাফাল সতর্কতা আর সীমান্তে নজরদারির এই কড়াকড়ি কি নিছক ভারতের উদ্বেগ, নাকি দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণে আরেক দফা স্নায়ুযুদ্ধের সূচনা? চিকেন স্নেক এখন শুধু ভারতের করিডোর নয়, ঢাকা, দিল্লি, বেইজিং এই তিন রাজধানীর রাজনৈতিক উষ্ণতার মানদণ্ড বলেও মন্তব্য করছেন অনেকে। Happiness, bad pala, more